চলতি হজ মৌসুমে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হবে ২১ মে। ওই দিন রাত ৪:৩০টায় প্রথম হজ ফ্লাইট হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবছর হজ প্যাকেজের চড়া মূল্য দিতে হচ্ছে হজযাত্রীদের। হজ প্যাকেজের মূল্য চড়া হলেও সিলেটে এবার হজযাত্রীর সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। এ অঞ্চলের হজযাত্রী পরিবহনে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬টি হজ ফ্লাইট চালুর দাবি তুলেছেন সংশ্লিষ্টরা। এর মাধ্যমে যাত্রী দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে বলে তাদের মন্তব্য। এবছর হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৬,৭১,২৯০ টাকা। একই সঙ্গে হজ নিবন্ধনের সময় আগামীকাল ২৭ মার্চ পর্যন্ত বেড়েছে। সিলেটের বিভিন্ন ট্রাভেল এজেন্সির হিসাব অনুযায়ী গত সপ্তাহ পর্যন্ত ইকরা ট্রাভেলসের মাধ্যমে ১৫৬ জন, এলাইট ট্রাভেলসের মাধ্যমে ২৩৯ জন, খাজা এয়ার সার্ভিস ১৪৯ জন, আল মনসুর ট্রাভেলস ১৩৬ জন, আল এহসান ট্রাভেলস ১৯৮ জন, সিটি ওভারসিজ ২৭২ জন, নিব্রাস ট্রাভেলস ২৮১ জন, নিপু ওভারসিজ ১৩৯ জন, লতিফ ট্রাভেলস ২৯২ জন, সানশাইন ট্রাভেলস ২৯২ জন এবং শিপার এয়ারওয়েজের মাধ্যমে ১৬০ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। হজ এজেন্সি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টারের সভাপতি জহিরুল কবির চৌধুরী শিরু জানান, নানা জটিলতা সত্ত্বেও এ পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় সিলেট অঞ্চলের প্রায় ২৫০০-এর বেশি হজযাত্রী রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, যা গত বছরের তুলনায় বেশি। আগামী ২৭ মার্চ পর্যন্ত হজ নিবন্ধনের সর্বশেষ সময় পর্যন্ত রেজিস্ট্রেশন ৩,০০০ ছাড়িয়ে যাবে বলে তার আশা। সিলেট জেদ্দা রুটে ৪টি এবং সিলেট মদিনা রুটে আরও ২টি ফ্লাইট চালুর দাবি তাদের। এটা হলে সিলেটের হজযাত্রীদের আর ঢাকায় যেতে হবে না, দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে। জানা যায়, ২০১৯ সালে সিলেট অঞ্চলের হজযাত্রী ছিলেন ২,০০০-এর উপর। ২০১৮ সালে প্রাক নিবন্ধন জটিলতার কারণে এ সংখ্যা দাঁড়ায় ১,৯০০ জনে। ২০১৭ সালে সিলেট অঞ্চলের হজযাত্রী ছিলেন ৩,৪০০ জন। এদিকে রমজানের ৩ দিন পূর্ব পর্যন্ত সিলেট থেকে জেদ্দা অভিমুখে যে ফ্লাইট যাচ্ছে সেখানে ১,৬৫,০০০ টাকায় ওমরা হজ প্যাকেজে সৌদি আরব যেতে পারছেন যাত্রীরা, কিন্তু পরবর্তী ফ্লাইটে বেড়েছে প্রায় ১০,০০০ টাকা। রমজানের শেষ ১০ দিনের প্যাকেজ গিয়ে ঠেকেছে ২ লাখ টাকায়। এভাবে ফ্লাইটে ফ্লাইটে সিলেট থেকে বাড়ানো হচ্ছে ওমরা হজ প্যাকেজের দাম। ঢাকা থেকে বিদেশি এয়ারলাইন্সে টাকার অঙ্ক কিছুটা কম হলেও ভোগান্তির জন্য সিলেটের যাত্রীরা ঢাকা হয়ে যাচ্ছেন না। এ সুযোগে বিমানও বাড়িয়েছে ভাড়া।